আসসালামু আলাইকুম। একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে আসলে ২ মিনিট ৫৫ সেকেন্ডে আপনি টুইজারের মাথায় যে পার্সটি উঠাইছিলেন, যেটা উঠানোর কারণে হচ্ছে ফোনটা ঠিক হয়ে গেছে বা হচ্ছে অটোমেটিকলি রিসেট মারতেছে না। এই পার্সটার নাম কি এবং এইটার কাজটা কি? আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা যদি আপনি কোনো দোকানে করাতে যান বা কোনো দোকানে কাজ করাতে যান, সেক্ষেত্রে আপনার থেকে কত টাকা বিল নিতে পারে? এই আপনি কমেন্টটা করছেন, সেই কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমি একটা ভিডিও তৈরি করলাম। আমি চাইলে আপনাকে কমেন্ট ওইভাবে আসলে উত্তর দিতে পারতাম, তো আপনি বুঝতে পারতেন কিনা সেটা আমি আসলে জানি না। হয়তোবা আপনি একজন টেকনিশিয়ান বা আপনি একজন সাধারণ ইউজার, যেটাই হন না কেন আপনাকে আমি বলতেছি, এই যে আমি এখন টুইজারের মাথায় যেইটা দেখাইতেছি, এই পার্টসটি কিন্তু মূলত ওই ব্যাটারি থেকে আমি রিমুভ করছিলাম। আর এটা হচ্ছে একটা থার্মাল ফিউজ, এটাকে আমরা সাধারণত একটা ফিউজ বলে থাকি, থার্মাল ফিউজ। তো এটার কাজ হচ্ছে এক পাশ থেকে আরেকটা পাশের লাইন আদান প্রদান করা। তবে মোবাইল ফোনের একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের মোবাইল ফোনটা চলে। আমরা যদি এখানে 4 ভোল্ট কিংবা 5 ভোল্ট এরকম কিছু দিয়ে যদি মোবাইল ফোন ওপেন করি, তো মোবাইল ফোন হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস। এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজের মাধ্যমেই কিন্তু আমাদের মাদারবোর্ডটা ওপেন হয়। এখানে আসলে এলোমেলো কোনো ভোল্টেজ দেওয়ার প্রশ্নই আসে না, বা এখানে যেহেতু এটা খুবই সেন্সিটিভ জিনিস, সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। যারা মোবাইল ফোন বানিয়েছে তাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, যেখানে একদমই মাপের ভোল্টেজ ছাড়া এলোমেলো কোনো ভোল্টেজ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সুবিধার জন্য তারা এই থার্মাল ফিউজটা ব্যবহার করেছে। এখানে চাইলে কিন্তু তারা সরাসরি লাইনটা টেনে দিতে পারতো, তাহলেও কিন্তু মোবাইল ফোনটা চলতো। কিন্তু সেখানে নিয়ন্ত্রণহীন একটা ভোল্টেজ আদান প্রদান হতো, হয়তোবা ভোল্টেজ বেশি আসতে পারতো কিংবা হচ্ছে কম আসতে পারতো। মানে এখানে এক কথায় হচ্ছে বাধাহীন একটা ভোল্টেজ আসতো, যেখানে কোনো বাধা থাকতো না, বেশিও আসতে পারতো কমও আসতে পারতো। তো সব কিছু বিবেচনা করে তাদের মধ্যে যেটা ভালো মনে হয়েছে তারা সেই কাজটাই করছে। অবশ্যই এই পার্সটা দিয়ে বা থার্মাল ফিউজটা দিয়ে মূলত একটা নিয়ন্ত্রণ অনুযায়ী একটা ভোল্টেজ এখান থেকে পার হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে হচ্ছে আমি বলবো, আপনার ঘরে তো অবশ্যই ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটিতে কিন্তু অবশ্যই একটা ফিউজ আপনারা ব্যবহার করছেন। বা আগের দিনে দেখা যাচ্ছে যে আমরা আসলে চীনামাটির যে ফিউজগুলো আছে সেগুলো আমাদের ঘরের এক কোণে দেখা যেত, যে আসলে ওইগুলো আমরা ব্যবহার করতাম। তো সেম কাজটাই, সেম জিনিসটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তবে সেটার এটার মধ্যে একটা ব্যবধান আছে। সেটাকে সরাসরি আমরা একটা কয়েলের মাধ্যমে টেনে দিতাম, আর এটার মধ্যে কিছু একটা ইউজ করছে, সেটা হচ্ছে মেকানিক্যাল সেক্টরের। তো এইটা দিয়ে আসলে একটা নিয়ন্ত্রণভাবে একটা ভোল্টেজ আদান প্রদান হয়। ব্যাটারি দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, এদের থেকে কিন্তু সরাসরি তারা কানেক্টরে ভোল্টেজ পৌঁছাতে পারতো। তো সেইটা না করে হচ্ছে এই থার্মাল ফিউজটার মধ্যে কিছু একটা মেকানিজম একটা ব্যবহার করে তারা হচ্ছে নিয়ন্ত্রণভাবে একটা ভোল্টেজ এখান দিয়ে পার করছে। এই জন্য মূলত এইটাকে এখানে ব্যবহার করা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কাজটা করতে গেলে আপনার থেকে কত টাকা নিতে পারে, এই প্রশ্নের উত্তরে আসলে একদম নির্দিষ্ট করে আমি তেমন কিছু বলতে পারবো না। কারণ কিছু কিছু দোকানে গেলে হয়তো বা আপনার থেকে 100 টাকা কিংবা 200 টাকা রাখতে পারে। এরপর হচ্ছে একটা মোবাইল ফোনের দাম কীরকম, বা সেইটা খুলতে গেলে কতটুকু ঝামেলা হবে, বা সেইটা আসলে কতটুকু হাই ক্লাসের মোবাইল, সেইটার উপর ডিপেন্ড করে অনেক সময় কাস্টমার কাছে এই ধরনের বিলগুলো করা হয়। তো আমরা সাধারণত 200 টাকা থেকে 300 টাকা এগুলোর বিল নিয়ে থাকি। আর কিছু কিছু পরিচিত হইলে আমরা শুধুমাত্র 200 টাকাই নেই। আবার যদি একদম হাই ক্লাসের ফোন হয়, যেগুলো খুলতে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা আমরা নিয়ে থাকি। তো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না, হয়তো বা খুব সুন্দর করে আপনাকে বোঝাতে পারি নাই, আমার জ্ঞান হয়তো বা অনেক কম, ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।